জয় মা দয়াময়ী। তো তোমরা সকলে মায়ের মন্দির দেখতে চাও, ঠিক আছে? আমি আগের চ্যানেলে আমার মায়ের মন্দিরটা আমি দেখিয়েছি, ঠিক আছে? তোমরা তো দেখেছো আগের চ্যানেলে। তো এই চ্যানেলে কিন্তু তোমাদের মায়ের মন্দিরটা দেখা হয়নি। তো তোমরা অনেকেই বলছো যে মায়ের মন্দিরের আশপাশটা কিরকম বা পীর বাবা কে, ঠিক আছে? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো যে পীর বাবা কোথায় এবং কে, আর হচ্ছে মন্দিরের চারপাশটা, ঠিক আছে? তো চলো দেখে নাও। আজকে দেখো আমার বিকেল বিকেল আমি অনেক তাড়াতাড়ি এসেছি, তাই কিন্তু পুজোটা কমপ্লিট। এই যে দেখো এখন কিন্তু মায়ের ঘর থেকে এই যে বের হলাম, মায়ের ঘর থেকে বের হয়ে তো এই পাশে চলে যাচ্ছে পীর বাবার স্থান। এটা হচ্ছে পীর বাবার পাট বলি আমরা। তো এখানে রয়েছে কিন্তু পীর বাবা। এই যে এইটা হচ্ছে মায়ের ঘর বারান্দা, আর এদিকে হচ্ছে পিছনে কিন্তু এই যে মায়ের মন্দিরের পিছনে কিন্তু বাঁশ ঝাড় বা বাঁশথোপ বলা হয়, বাঁশের ঝাড় বা বাঁশথোপ। আর এটা হচ্ছে কিন্তু পীর বাবার স্থান। এটা হচ্ছে পীর বাবা হচ্ছে কে? পীর বাবা হচ্ছে এমনই একজন যাকে কিনা হিন্দুরাও পুজো করে এবং কি মুসলিমরাও পুজো করে। হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে পীর বাবার পুজো করা হয়। মানে হিন্দুরাও পুজো করতে পারে এবং মুসলিমরাও পুজো করতে পারে। হিন্দু মুসলিম উভয়েরই হচ্ছে পূজনীয় হচ্ছে পীর বাবা। যেমন শিবধামেও পুজো করা হয় পীর বাবাকে, এখানেও কিন্তু পীর বাবাকেই পুজো করা হয়। পীর বাবার এই যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা আমি কয়েক বছর আগ পর্যন্ত যখনও পর্যন্ত দেখেছি, ছোট থেকে জ্ঞান হওয়া পর্যন্ত এই যে লম্বা গাছটা কিন্তু দাঁড়িয়েছিল। তো 2-3 বছর আগে প্রচণ্ড ঝড়ে এই দেখো মাটি শুদ্ধ মানে একদম গাছটা উপড়ে যায়, তাও পীর বাবার এমন কৃপা, উপড়ে গেল গাছটা কিন্তু কিছু হয়নি। দেখো এখনো পাতা ঠাতা রয়েছে, এখনো গাছটা কিন্তু জীবিত রয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু পীর বাবার পুজো করা হয়। এটাই হচ্ছে পীর বাবার স্থান। তো বললাম পীর বাবাকে, আর এখানে দেখো আমি পুজো করে নিয়েছি পীর বাবার। মেইন হচ্ছে পীর বাবার পুজোর জিনিস হচ্ছে মোমবাতি ধূপকাঠি। পীর বাবার 3টে ধূপকাঠি একটা মোমবাতিতেই সন্তুষ্ট। পীর বাবাকে 3টে ধূপকাঠি একটা মোমবাতি দিয়ে মানত করে গেলেই মনের ইচ্ছা পূরণ হয়। আর মনের ইচ্ছা পূরণ হলে ব্রাহ্মণ দিয়ে ঢাক দিয়ে এসে পুজো দিয়ে যেতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে পীর বাবার এখানকার নিয়ম। আর পীর বাবার বেশি কিছু চায় না, 3টে ধূপকাঠি একটা মোমবাতি দিলেই বাবা সন্তুষ্ট। দেখো পীর বাবার এখানে পুজো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? দেখো। তো চলো এবারে মন্দিরের চারপাশটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো বাঁশঝাড় বা বাঁশথোপটা পিছন থেকে ওদিক থেকে শুরু হয়ে একদম এই যে এত দূর এদিকে এদিকে রয়েছে, চারিদিকে রয়েছে এই বাঁশঝাড়, ঠিক আছে? এদিক দিয়ে একটা এই যে এদিকে একটা বাড়ি রয়েছে কিন্তু মানুষ থাকে না, ঠিক আছে? এই যে আর বলি যে মায়ের মন্দিরটা রাইস মিলের অপোজিটে। এই যে এইখানে যে সোজা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়ের অপোজিটেই হচ্ছে কিন্তু রাইস মিল। তো রাইস মিলের অপোজিটে এই যে এরকম কিন্তু মায়ের মন্দিরটা, এই যে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের মন্দির। এই যে মন্দিরের পুরো ভিউ, চারপাশের পুরো ভিউ দেখো। এরিয়াটা কিন্তু অনেকটা দূর এরিয়া নিয়ে কিন্তু মায়ের মন্দিরটা, ঠিক আছে? এই যে দেখছো, ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির। এই যে ওখান থেকে যে বাঁশের ঝাড়টা শুরু হয়েছে এখানে পর্যন্ত, আর এই বাঁশের ঝাড়ের অপোজিটে রয়েছে কিন্তু রাইস মিল। এই যে দেখো সামনে সুন্দর ধান ক্ষেত। এই সময় গ্রামের পরিবেশ খুবই সুন্দর থাকে, ধানে ভরা মাঠ, চারিদিকে খুব সুন্দর পরিবেশ থাকে এই সময়। দেখেছো অনেকে ধান কেটেও ফেলেছে। এই সময় গ্রামের পরিবেশটা এতটা সুন্দর, আমার তো খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ এই সময়। দেখো অনেকে ধান কেটেই ফেলেছে। এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরের ভিউ, দেখেছো? এই যে পুরো মাঠ, এদিকে মাঠ, চারিদিকে মাঠ। যেসব ভক্তরা আসবে তারা অবশ্যই দেখতে পারবে। তোমরা মোবাইলে কতটুকু কি বুঝতে পারছো আমি জানি না ক্যামেরায়। তো সামনাসামনি আসলেই কিন্তু তোমাদের আরোই ভালো লাগবে, ঠিক আছে? এখানে এত সুন্দর পরিবেশ, এখানে আসলেই যেন মনটা শান্ত হয়ে যায়। একটা মানে মায়ের যে শক্তি একদম অনুভব করা যায়, মা যেখানে স্বমহিমায় বিরাজমান, এই জায়গাটাতেই আসলে এতটা শান্তি, এতটা
কি বলবো, মনোরম পরিবেশ আসলেই পুরো মনটা ভরে যাবে তোমাদের। যেসব ভক্তরা আসবে তারাই একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এখন আবার চলে যাচ্ছি মায়ের ঘরে। তো দেখো মাকে কিন্তু পুজো দিয়ে নিয়েছি আজকে মঙ্গলবার, ঠিক আছে, আজকে মঙ্গলবার। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, তোমাদেরকে আজকে সুন্দর করে ভালো করে দেখিয়ে দিলাম মায়ের মন্দিরটা। আর পীর বাবাকে সেটাও তো তোমরা দেখলে। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, এই যে মা, ঠিক আছে, এই হচ্ছে মা। এই যে দেখো আজকে সুন্দর করে মাকে পুজো করে নিয়েছি, দেখেছ। আর এই হচ্ছে তোমাদের দয়াময়ী মা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় মা।